পুরো মাস জুড়ে বিয়ে খেতে খেতে আর একদমই ভালো লাগছে না। প্রতিটা শুক্রবার আসলেই বিয়ের দাওয়াত আর সাজগোজ ঘোরাফেরা করতে করতে একদম বিরক্ত হয়ে গিয়েছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। গতকাল শুক্রবারে বোনের বৌভাত ছিল, তার আগের দিন তো বিয়ে খাইলাম, তো কালকে হচ্ছে বৌভাত ছিল। তো যাই হোক, সকাল সকাল উঠে গিয়েছিলাম আর বারান্দাটায় বের হয়ে দেখতেছিলাম আকাশের পরিস্থিতি অনেক খারাপ, চারদিকে বৃষ্টি হচ্ছে। আপনাদের এলাকায় কী অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, সকাল সকাল আমি ছোলা বুট রান্না করে নিয়েছি। অনেকদিন ধরে ছোলা বুট খাওয়া হয়নি। ছোলা মুড়ি খুবই আমার পছন্দের একটা নাস্তা। আর সাথে গতকালকে সেমাই রান্না করে রেখেছি ফ্রিজে ঠান্ডা ঠান্ডা করে। সেমাইটা খেতে খুবই মজা হয়েছিল। তো যাই হোক, এরপরে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই রেডি হয়ে গিয়েছি। ইতিমধ্যে আম্মুও চলে এসেছিল, আমরা মামে রেডি হয়ে গিয়েছি। আর মেয়ের বাবা নামাজের পর যাবে, যেহেতু আমাদের বাসা থেকে কাছেই। তো যাই হোক, আমরা রেডি হয়ে আগে খালামণির বাসায় চলে যাচ্ছিলাম। খালামণির বাসা থেকে তবেই আমরা বোনের বাসায় যাব। তো যাই হোক, রাস্তায় আমরা বের হয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন। আর রাস্তার পরিবেশটা খুবই সুন্দর ছিল, যেহেতু শুক্রবার পুরো শহর ফাঁকা ছিল। ইতিমধ্যে আমরা খালামণির বাসায় চলে এসেছি। আর এদিকে এসে দেখি আমার আরেক খালামণি চলে এসেছে। আর এদিকে আমি একটু বসে ঢং করতেছিলাম। আর যেহেতু কেউই আসেনি তেমন, তাই আমারও একটু বোরিং লাগতেছিল। খালামণি এরপরে আমাদেরকে মিষ্টি খেতে দিয়েছিল। আমি কিছুই খাইনি, কারণ একটু পরেই তো আমরা দাওয়াতে চলে যাব তাই। আর এরপরে সবাই খালামণি, খালাতো ভাই বোন সবাই চলে এসেছে। আর এরপরে আমাদের গাড়িও চলে এসেছিলো, এজন্য আমরা উপর থেকে সবাই নিচে নেমে গেছি যাওয়ার জন্য। একদম সবাই রেডি। এই যে আমার মামাতো ভাই, খালাতো ভাই, সবার সাথে একটু ভিডিও করতেছিলাম। আর এর মধ্যেই সবাই গাড়িতে উঠে গিয়েছে। আর আমি তো গাড়িতে একদমই উঠতে পারি না, 5 মিনিটের রাস্তা ছিল, তারপরেও আমি উঠতে পারিনি। এরপরে আমি আমার মামার বাইকে করে চলে গিয়েছিলাম, যেহেতু মেয়ের বাবা অন্য দিক দিয়ে চলে আসবে, তাই আমি মামার সাথে গিয়েছিলাম। এরপরে আমরা কিছুক্ষণের মধ্যে কমিউনিটি সেন্টারে রওনা দিয়ে দিই। আর এখানে আসা মাত্রই আমাদেরকে খাইতে দেওয়া হয়, কারণ আমরা অনেকটা লেট করে ফেলেছি, প্রায় 4টা বাজে আমরা এসেছি। এরপরে আমাদেরকে খেতে বসতে দেয়। আর খাওয়া আমাদের চলে আসে। এখানে প্রথমেই ছিল পোলাও, গরুর মাংস, কাবাব, সালাদ, রোস্ট সব কিছুই ছিল। আর আমি তো পোলাও খুব একটা পছন্দ করি না। কিছুক্ষণ পোলাও খাওয়ার পরে আমি সাদা ভাত নিয়ে নিয়েছিলাম, কারণ পোলাও আমার খুব একটা ভালো লাগে না। আর এই যে আমার মামাতো ভাই, খালাতো ভাই, আম্মু সবাই বসে খাচ্ছিল, সাথে তো বরহানি ছিলই। আর সবার একটু ভিডিও করে নিচ্ছিলাম, তাদের সাথে মজা করতেছিলাম। একসঙ্গে খেতে বসলে অনেক হাসাহাসি মজা করি আমরা। আর খাওয়া শেষে জর্দা পোলাও আর দই দিয়ে দিয়েছিল, দেখতেই পাচ্ছেন। আমি অনেকগুলো নষ্ট করেছি, খেতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এদিকে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আমরা অনেক বড় ফ্যামিলি, আর আমরা যখন সবাই একসাথে হয়ে যাই খুবই মজা হয়। আর এরপরে বর বউয়ের কাছে চলে আসি। বউ জামাই দেখতেছিলাম যে তারা ভিডিও করতেছে, আর আমরাও এক এক করে সবার সাথে পরিচিত হয়ে যাই, ছবি টবি তুলে। এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। তখন আমার ছোট খালামণি বলে যে চলো বড় মাঠে যাই। ছোট খালামণি আমার পছন্দের একটা খালামণি, আর খালামণির সাথে অনেক দিন পর দেখা হয়েছে, তাই আমরা সবাই মিলে বড় মাঠে চলে এসেছি। আমাদের দিনাজপুরের বড় মাঠেতে সবাই যায় আড্ডা দিতে। আর দেখতেই পাচ্ছেন, সন্ধ্যার পরপরই আমরা এখানে চলে এসেছি। আর যেহেতু শুক্রবার ছিল, অনেক ভিড় ছিল এখানে। আর এখানে আসার পরে আমরা দুধ চা খেয়েছিলাম আজুবা থেকে। এখানকার চাটা অনেক মজা, আর এখানে সবাই খায় এই চাটা অনেক মজা ছিল। সবাই একসাথে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, মজা করেছি। আর চা খাচ্ছিলাম। আর বাইরের ওয়েদারটা তো খুবই ভালো ছিল, অনেক বাতাস ছিল, খুব ভালো লাগছিল। আর এরপরে আমরা কোপ্তা খেয়েছিলাম, যেহেতু আমাদের পেট ভরা ছিল তাই আমরা বেশি কিছু খাইনি। চা আর কোপ্তা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আর টিপ টিপ বৃষ্টি তো শুরু হয়ে গেছে, বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় চলে এসেছি। আর বাইরের অবস্থাটা খুবই খারাপ ছিল, এই জন্য আমরা বেশিক্ষণ দেরি করিনি। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।